আয় আল্লাহ, আয় আল্লাহ, কুমিল্লার সন্তান শামীম রাজা একদিন এক মাহফিলেতে বলেছিল তার আম্মা যেন অসুস্থ। আল্লাহ গো, সুস্থ থাকলে হায়াত বাড়িয়ে দিও, অসুস্থ থাকলে সাফায়া কামাল নসিব করে দিও। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুমি কারো কাছে আল্লাহ করে বড় দন, তুমি সারা কে বুঝিবে মনে রবে। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দাহান ঐরাস হইও। গুনাহগারে ডাকি মাবুদ আল্লাহ শুনো না, না জানি কয় রাশি আমরা কি গুনাহ। আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনা মরহি মরহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তো দই আলো গাফার সখিবাকে মনে। মাবুদ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। আয় আল্লাহ, পাকনা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে, তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দ্বারে দরবারে হাজির হয়ে গেছে। একদল হাত বাড়াইছি মা আছে বাবা নাই, আরেকদল হাত বাড়াইছি বাবা আছে গো মা নাই। আরেকদল হাত বাড়াইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো ইতিম এই সংসারে আর কেহ নাই। আল্লাহ, কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে রে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে নিয়া, কেউ কান্দে সন্তান বিধির বীর্যে ফলাইয়া। আল্লাহ, সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক কোনো বান্দারা দরে খাত বাড়াই, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই। এ বন্দরামপুরের জমিনে তোমার বান্দা বান্দির রাত্র গভীরে কেন খাত বাড়াইছে। রবিবার দিন গত সোমবার রজনী, দোয়া কবলের রজনী তোমার জানার বাকি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আল্লাহ, আজকের মাহফিলে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, হাদিয়া টুকু দুকুলের সাথে দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তুমি কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের বাক আল্লাহ তুমি কবুল করো। সাইয়েদনা নবী আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মোমেনাতান শস্য পরিমাণ ইমান নিয়ে যায় যেখানে শুয়ে আছে, প্রত্যেকের বাক আল্লাহ তুমি কবুল করো। মাবুদ মাওলা রে, আমাদের যার যার পীর মুর্শিদের বাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর নসিব করো। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি না নানি মাতৃবংশে পিতৃবংশে পীর ওস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে
যারা অন্ধকার কবরে সকলকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও, যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দাও, যারা বিমারে তুমি সাফায়ে কেমন নসিব করে দাও, অবেদের অভাব দূর করে দাও, ঋণদার ঋণ থেকে মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ যারা যুক্তি দিয়া বুদ্ধি দিয়া শরম দিয়া এই বন্ধরামপুরের জমিনে আজকে আজিমুসান মাহফিল সাজাইছে, সকলের হায়াতের মধ্যে বরকত দাও, ইমান ইসলামী কোরআনে জিন্দিগি নসিব করে দাও, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, জীবনে একবার তুমি সোনার মক্কা মদিনা দেখাইও। মাবুদ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেম ওলামা বাংলার জমিনে আছে আল্লাহ সকলকে এক হয়ে একমতে নবীর পথে অলির পথে চলার তৌফিক তুমি দান করো। তাদের অন্তর থেকে অহংকার তাকাব্বরি ফহর তুমি উঠিয়ে নাও। আল্লাহ ইয়ং জেনারেশনের যে আলেমগণ আছে তাদেরকে বড়দেরকে সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ শ্রদ্ধা ভালোবাসা সকলের অন্তরে নসিব করো। আয় আল্লাহ কুমিল্লার সন্তান শামীম রাজা একদিন এক মাহফিলেতে বলেছিল তার আম্মা যেন অসুস্থ। আল্লাহ গো সুস্থ থাকলে হায়াত বাড়িয়ে দিও, অসুস্থ থাকলে সাফায়ে কামাল নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আলকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুন দেখাইয়া মধুমাকা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।